আজ যারা বলছে সালাত আদায় করব যাকাত দেব না, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে? তারা তো যাকাত দেবে না। মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয়ে, তার ঈমানি দাপট এত বেশি ছিল, তিনি একটা নরমাল কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, অবাক কথা, আনতা জাব্বার ফিল মুশরিক ওয়া খাওয়ার ফিল ইসলাম। যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি ফাইনা যাকাতা হাকুল মাল। আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। শিরকে লিপ্ত হবে না। শিরিক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কুফর মানে অবিশ্বাস করা, অস্বীকার করা। আল্লাহর আইনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অবিশ্বাস করে, কোরআনের বিধানকে যদি কেউ ছোট মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যদি কেউ মানতে অবহেলা, অলসতা করে, এগুলো কুফরি। এই ধরনের কুফরি যারা করবে না, শিরিক যারা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। এবং এমনকি এই হাদিসের শেষের অংশে বলা হয়েছে, আইয়ারজা ফিন নারি ফায়হরাকা হাব্বা ইলাইহি মিন আরজাহা ফিল কুফর, যে কোনো ব্যক্তিকে যদি শিরিক না করার কারণে, কুফর না করার কারণে আগুনে নিক্ষিপ্ত করে ফেলে দেওয়া হয়, তাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় পৃথিবীতে, তাকে যদি পুড়ে ফেলা হয়, তবুও সে কখনো কুফর এবং শিরকের সাথে আপোষ করবে না। সে দুনিয়ার আগুনে জ্বলে যাবে, দুনিয়ার আগুনে সে পুড়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে কখনো কুফর এবং শিরিক করবে না। এইরকম পরিস্থিতি আমাদের যুগে নেই, কিন্তু সেই জাহেলিয়াতের যুগে যারা ইসলাম কবুল করেছিল, এই বর্বর উন্মাদ বাহিনী মুশরিকরা তাদেরকে যে পরিমাণ শাস্তির মুখোমুখি করেছিল, ফেরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু আলাইহা সাল্লামকে যেভাবে তারা পুড়িয়ে মারিয়েছিল, এবং অসংখ্য সাহাবীকে যারা আগুনে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিসের জন্য? আল্লাহর সাথে কোনো স্যাক্রিফাইস নেই, আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না। তারা দুনিয়ার আগুনে ঝাঁপ দিয়েছেন, দুনিয়ার উত্তপ্ত মরুর বুকে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, কিন্তু যারা একবার জাহেলিয়াতের যুগে আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান এনেছিল, আল্লাহকে যারা ভালোবেসেছিল, যারা শিরিক থেকে, তারা বাপদাদার ধর্ম থেকে দূরে সরে এসেছিল, তারা আর কখনো দুনিয়ার সব শাস্তি মেনে নিয়েছে, কিন্তু তারা আর কখনো শিরিক এবং কুফরিতে ফিরে যায় না। তারা আর কখনো পুতুল পূজা, মূর্তি পূজা, মাজার পূজা, এইরকম দরগা পূজা, গাছ মাছ আকাশ বাতাস পূজা, এগুলোতে আর তারা কোনোদিন ফিরে যায়নি। তারা আগুনে নিক্ষেপ হয়েছিল, তারা পাথরের আঘাত খেয়ে মরেছিল, তাদের হাত কেটে দেওয়া হয়েছিল, তাদেরকে করাত দিয়ে ফেরে দেওয়া হয়েছিল, তারপরেও তারা শিরিক এবং কুফর বাপদাদার ওই তথাকথিত মুশরিকদের বাপদাদার ধর্মতে আর ফিরে যায় নাই।